বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো আরসিবিকে নিয়ে। রুদ্ধশ্বাস ম্যাচ, শেষ 3 ওভারেও বোঝা যাচ্ছিল না কারা জিতবে, তবু শেষ পর্যন্ত মাথা ঠান্ডা রেখে ম্যাচটায় জিতে গেল বিরাট কোহলিরা। ফলশ্রুত ঘরের মাঠে রাজস্থানকে হারিয়ে দিল আরসিবি। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিদিন জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। তো বন্ধুরা, বিরাট কোহলি তার খেলা দেখিয়ে দিল। এরকম শক্ত পিচেও কী করে নিজের খেলাটা খেলে যেতে হয় তা ছোটদেরকে দেখিয়ে দিল। তো বন্ধুরা, ওই দিন টসে হেরে প্রথমেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান। ঘরের মাঠে পরপর 4বার টসে হারতে হলো রজত পাটিদারকে। ব্যাট হাতে শুরুটা ভালোই হয়েছিল কোহলিদের, বিরাট ছন্দেই ছিলেন। পাশাপাশি ফিল সল্টও একবার ক্যাচ তুলে দিয়ে নয়া উদ্যমে মারতে শুরু করে। শেষ পর্যন্ত 26 বেশিক্ষণ টেকেনি তিনি। 7ম ওভারে তার উইকেট পড়ার পর পরবর্তী 8 ওভারে বেশি সময় ধরে দুরন্ত জুটি বাঁধেন বিরাট ও পারিক্কাল। যোগ করেন 95 রান। শেষ পর্যন্ত 42 বলে 70 রানে আউট হন বিরাট কোহলি। 8টি বাউন্ডারি ও জোড়া ছক্কার ইনিংসটি 100 রানের গন্ধে ছিল, কিন্তু হলো না। অন্যদিকে পারিক্কাল 27 বলে ঝড়ো 50 করে যান। তবে শেষ পর্যন্ত বেঙ্গালুরু তার খেলাটা খেলেই যায়। রান তাড়া করতে নেমে দুরন্ত শুরু করে রাজস্থান। সেই জন্যে জয়শ্রী জয়সওয়াল মাত্র 19 বলে 49 ইনিংস খেলে 7টি বাউন্ডারি ছিল, 3টি দৃষ্টিনন্দন ছক্কাও। 14 বছরের ভৈরবও ফেরেন 12 বলে 2টি ছক্কার 16 রানের ইনিংস খেলে, যার জেরে 9ম ওভারে 100 পেরিয়ে যায় রিয়ান পরাগের দল। রিয়ান নিজেও নীতিশ রানাকে নিয়ে সঙ্গে নতুন জুটি বেঁধে স্কোরে এগিয়ে নিয়ে যেতে থাকেন, কিন্তু আচমকাই তিনি 10 বলে 22 করে আউট হয়ে যান। এরপরে রানের গতি আচমকাই যেন ব্রেক কষতে থাকে, ধীরে ধীরে বাড়তে থাকে অনেকটা নেমে যাওয়ার স্কোরিং রেট। চাপ বাড়তে থাকে ব্যাটসম্যানদের উপর। ধীরে ধীরে ম্যাচে ফিরেন বিরাটরাও। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।